আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্যামেরার পেছন থেকে কথা বলছি আমি মাসুদ মুন্সি। এই মুহূর্তে আমি আছি ধাইদা ইসলামিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা এতিমখানা আলিল্লাহ বোর্ডিং ও কিন্ডার গার্ডেন এই নামের একটি মাদ্রাসায়। চমৎকার একটি মাদ্রাসা। চলুন মাদ্রাসার নেম প্লেটের দিকে যাওয়া যাক। দেখুন কি চমৎকার একটি মাঠ এবং মাঠের চতুর সাইডে মাদ্রাসার ভবন। দেখুন কি চমৎকার চমৎকার টাইলস খচিত একটি নেম প্লেট, ধাইদা ইসলামিয়া হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা এতিমখানা ও লীলা বোর্ডিং। এই যে দেখুন, আর এদিকে কি লেখা, প্রায় শতবর্ষী এই মাদ্রাসাটি পদ্মা গর্ভে বিলীন হওয়ার পর 2002 সালে বর্তমান ডোহরি গ্রামে পুনঃপ্রতিষ্ঠারত নতুন ভবন। এই যে দেখুন কি চমৎকার একটি মাদ্রাসা, পরিবেশটা এত চমৎকার, এমন সুন্দর চমৎকার পরিবেশের মাদ্রাসা আমি মুন্সিগঞ্জ জেলার মধ্যে অন্তত দেখিনি, অন্য কোথাও থাকলে থাকতে পারে। এই যে দেখুন মাঠের পাশের দেয়ালে কি চমৎকার টাইলস লাগানো হয়েছে। দেখুন, এই যে দেখুন কি চমৎকার টাইলস দেখছেন। আর এই যেটা হচ্ছে মসজিদ, একটু ভালো মতো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে মসজিদ, ঘরের মতো, বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘরের আদলে ওই মসজিদটা তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে মিনার। এই যে দেখুন মিনারের মধ্যেও চমৎকার টাইলস লাগানো আছে, দেখছেন কি চমৎকার। চলুন আপনাদেরকে মসজিদটা একটু দেখাই। এই যে এখান দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম উপরে। এই যে এটা হচ্ছে মসজিদের বারান্দার মধ্যেও চমৎকার টাইলস লাগানো। বাহিরের বারান্দায় যারা নামাজ পড়বে তাদের জন্য আবার ফ্যান লাগানো আছে অনেকগুলা। এই যে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশটা, এই যে টাইলস লাগানো। এই পাশটা একটু দেখুন, এত চমৎকার একটা মাদ্রাসা, মানে বিউটিফুল অসাম যেটা বলবেন সেটাই মনে হয় কম বলা হবে। ওই যে পাশে আছে পুকুর ঘাট গোসলের জন্য ছাত্রদের। এই যে দেখুন, এই যেটি হচ্ছে পুকুর ঘাটে সবাই গোসল করতেছে, এলাকাবাসী এবং ছাত্ররা গোসল করতেছে। এই হচ্ছে পুকুর ঘাট এবং পুকুর, চমৎকার একটা পুকুর। এই হচ্ছে মাদ্রাসার ভবন। সবাই সাঁতার জানো তোমরা? আচ্ছা, সবাই সাঁতার জানে। তোমরা সবাই ছাত্র না? ছাত্ররা গোসল করতেছে পুকুরে। বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘরের আদলে মাদ্রাসার আরো একটি ভবন এখন দেখছেন আপনারা। এই যে দেখুন, টিন কাঠের এমন সুন্দর ডিজাইন করে মাদ্রাসার ভবন তৈরি হয় কোথাও, এটা আমার এই মাদ্রাসা না দেখলে হয়তো জানাই হতো না, দেখাই হতো না কোনোদিন। দেখুন কি চমৎকার ডিজাইনটা, দেখুন দেখেছেন কি সুন্দর। এটি হচ্ছে নুরানি মক্তব বিভাগ, এখানে কায়দা পড়ানো হয়। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটি, তাই ভবনের মেন গেটে তালা লাগানো। মাদ্রাসার ভিতরেই, মানে বাউন্ডারির ভিতরে সবজির আবাদ করা হয়েছে। এগুলা হচ্ছে বেগুন, কালো বেগুন। আর এই যে এদিকে হচ্ছে সব ঢেঁড়সের আবাদ করা হয়েছে এখানে। চলুন মাদ্রাসার এই ভবনের দিকে একটু যাওয়া যাক এবং কোনো শিক্ষককে পাওয়া যায় কিনা। যদি কোনো শিক্ষককে পাওয়া যায় তাহলে তাদের সঙ্গে কথা বলবো। এই পর্যায়ে কথা বলছি মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষকের সঙ্গে, তিনি একজন মুফতি। আপনার নামটা কি ভাই? মুফতি হিদায়াতুল্লাহ। মুফতি হেদায়েতুল্লাহ। আপনি এই মাদ্রাসার শিক্ষকের দায়িত্বে আছেন? জি। মাদ্রাসার মানে কোন জামাত থেকে কোন জামাত পর্যন্ত পড়াশোনা চলে? আলহামদুলিল্লাহ, এখানে নুরানি থেকে নিয়ে এফসখানা আছে, নাজেরা আছে, এরপরে শুরুজ জামাত থেকে নিয়ে 4 ক্লাস, অর্থাৎ উর্দু জামাত থেকে নিয়ে নাহবিমির পর্যন্ত আছে। বর্তমানে ছাত্র সংখ্যা কত? আছে 110 জন। 110 জন। শিক্ষক শিক্ষক আছে 5 জন। 5 জন শিক্ষক। বাবুর্চি বাবুর্চি আছে 3 জন।
3 জন বাবুর্চি আছে। ও, বর্তমানে শিক্ষা ব্যবস্থা কেমন চলতেছে? ছাত্রদের আলহামদুলিল্লাহ, পড়াশোনার খুবই মান ভালো। কেমন? ছাত্রদের পড়ালেখার মানও ভালো, পরিবেশও ভালো, সবকিছুই ভালো। পরিবেশ তো অসাধারণ, আমরা যা দেখলাম ঘুরে ঘুরে, অনেক অসাধারণ পরিবেশ। জি। এই পরিবেশে বাচ্চারা যদি আসে তাহলে তো নিশ্চয়ই পড়াশোনা অনেক ভালো হবে জি, জি, পরিবেশের কারণে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, তাহলে সুন্দর চমৎকার পরিবেশে দ্বীনি এলেম শিক্ষা করতে পারবে এবং এলমে দ্বীন মানুষের মাঝে প্রচার করতে পারবে। জি, তো ঠিক আছে হুজুর, আপনাকে ধন্যবাদ। জি, সালাম।